ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে হোম যজ্ঞ ব্যারাকপুর মিশনে। শনিবার সকাল 10টায় ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে গঙ্গার তীরে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিনাশ এবং ভারতীয় সেনাদের মঙ্গল কামনার জন্য হোম যজ্ঞ এবং দুর্গা মায়ের আরাধনা করা হয়। সবাই জানি যে এখন বেশ কিছুদিন ধরে পাকিস্তান সীমান্তে আমাদের ভারতীয় সেনা তারা একটা মহা কঠিন পরিস্থিতির মধ্যেই যাচ্ছে। পাকিস্তানের তারা যে টেরোরিস্ট যারা আছেন তারা আমাদের ভারতে অনেক ক্ষতি করেছেন, আগেও করেছেন। রিসেন্টলি তারা হিন্দুদের বেছে বেছে মেরেছেন এবং এটা চলতে দেওয়া যায় না। এই জন্য ভারত সরকার সঠিক পদক্ষেপ নিয়েছেন এবং তাদের এই টেররিস্টদের সন্ত্রাসবাদীদের সমূলে বিনাশ করা দরকার। আমরা খবর পেয়েছি যে স্থানীয় লোকজন তাদের সেলে মোটরে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে মারাও গেছে। ইন্ডিয়ার সোলজাররাও কিছু তারা দেহত্যাগ করেছে। পাকিস্তানেরও প্রচুর ক্ষতি হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস তাদের পুরো পাকিস্তান এই যে কাজ করছে ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা ভেবেছি যে আমাদের এখন কি করা উচিত। আমরা তো আর ওখানে বর্ডারে গিয়ে যুদ্ধ করতে পারি না, কিন্তু আমরা যেটা পারি যে আমরা মাকে প্রার্থনা করতে পারি। আমরা হিন্দু, আমরা বিশ্বাস করি যে মা দুর্গতি নাশিনী চণ্ডীতে আছে, তিনি বিরাট বিরাট অসুরকে তিনি বধ করেছেন এবং আজও আমরা তার আরাধনা করি। আজকে আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে গঙ্গার তীরে আমরা তার আরাধনা করছি যে মা তুমি আমাদের সেনাবাহিনীদের শক্তি দাও, তারা যাতে এই শত্রুদের সমূলে বিনাশ করতে পারে এবং আমাদের যারা নিরীহ নাগরিক তাদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন ভালোভাবে থাকতে পারে এবং এই যে সন্ত্রাসবাদীদের সমস্যা চিরতরে এতে বিনাশ হয়। এই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের মিশনের পক্ষ থেকে আমাদের মহারাজরা, আমাদের টিচার, আমাদের স্টুডেন্ট সবাই মিলে আমরা মাকে আরাধনা করছি এবং আমি আশা করি যে আমাদের হিন্দু সংগঠন যারা আছেন তারাও যাতে এরকম করেন। তাহলে সম্মিলিত প্রার্থনায়, কারণ প্রার্থনার একটা জোড় আছে এবং প্রার্থনার জোড়কে সব ধর্ম বিশ্বাস করে, শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, মুসলিম খ্রিস্টান সবাই প্রার্থনা ধর্মকে বিশ্বাস করে। তো এই প্রার্থনা আমরা করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে দু এক দিনের মধ্যেই পাকিস্তান এমন শিক্ষা পাবে আর জীবনে ভারতের দিকে এগিয়ে আসবে না। আর দ্বিতীয় আরেকটি কথা হলো যে আমরা ঠিক করেছি যে আমাদের স্টুডেন্টদের, আমাদের টিচারদের সবার কাছে চাঁদা তুলে আমরা যে সমস্ত সৈনিকরা দেহত্যাগ করছেন বা আহত হয়েছেন তাদের জন্য প্রায় 2.5 লক্ষ টাকা আমরা দান করব মিশনের তরফ থেকে। আর যে সমস্ত নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য 2.5 লক্ষ টাকা আমরা ভারত সরকারের তহবিলে তুলে দেবো।